এমনিতেই নির্বাচন নির্বাচন করে বিএনপি জনগণ থেকে দূরে সরে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে চাচ্ছে, কিন্তু এরই মধ্যে হঠাৎ বিএনপি এমন একটা দাবি করলেন যেটা শুনে পুরো বাংলাদেশ এখন অবাক হয়ে গেছে। আসলে বিএনপি এই সময়ে এরকম একটা দাবি কেমনে করলেন, যখন নির্বাচন নিয়ে খুবই একটা খারাপ পরিস্থিতি চলছে বিএনপির মধ্যে। বিএনপি জনগণ থেকে প্রায় বিচ্ছিন্ন হওয়ার পথে। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণ জোর করে 5 বছরে ক্ষমতায় রাখতে চাচ্ছে বিএনপির এসব কর্মকাণ্ড দেখে। কিন্তু এরই মধ্যে বিএনপি এমন একটা কর্মকাণ্ড করে ফেললেন, মানে এমন একটা কিছু বলে ফেললেন। দেখেন, বিএনপি এইরকম বক্তব্যটা দেওয়ার কারণে পুরো বাংলাদেশ এখন অবাক হয়ে গেছে। মানে বিএনপির কর্মকাণ্ডের প্রতি পুরো বাংলাদেশ অবাক হয়ে তাকিয়ে আছে যে তারা আসলে এরা কি করছে, আসলে এটা কি করছে। নির্বাচন করে তো ডক্টর ইউনূসের বিরোধিতা করতেছে। দেখেন, শুরু থেকে কিন্তু ডক্টর ইউনূস বিএনপির সাপোর্টার। এটা বিএনপি যদি আপনি করেন, বা আপনি যদি বিএনপির ছাত্রদল এগুলো সমর্থক হন, আপনি খেয়াল করে দেখবেন শুরু থেকে কিন্তু ডক্টর ইউনূস বিএনপির সাপোর্টার। কিন্তু এখন দেখেন সেই বিএনপি কিন্তু ডক্টর ইউনূসের বিরোধিতা করতেছে। দেখেন, এখন বিরোধিতা করে কিন্তু তারা জনগণ থেকে প্রায় বিচ্ছিন্ন হওয়ার পথে। কিন্তু এরই মধ্যে আবার এমন একটা দাবি তুললেন। দেখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, বিএনপি আন্দোলনের মূল লক্ষ্য ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। গত 16 বছর আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। তাই অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে। কি একটা আজব দাবি না? মানে হঠাৎ করে এখন তারা হুঁশিয়ারি দিতেছে যে অবিলম্বেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেখেন, এইটা আপনারা কৌশলে করতে পারেন। আপনারা তো এভাবে বলছেন, মানে জনগণ থেকে প্রায় বিচ্ছিন্ন হতে যাচ্ছেন। এতে কিন্তু লাভ কারা হচ্ছে বুঝতে পারছেন। বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি, ডক্টর ইউনূসও এখানে লাভ হচ্ছে। আসলে ডক্টর ইউনূস আপনাদের সাপোর্টার ছিল, কিন্তু আপনারা যে কর্মকাণ্ড করতেছেন এতে ডক্টর ইউনূসকে এখন 5 বছর ক্ষমতায় রাখার একটা জনগণের দাবি উঠেছে। আর কিছুদিন পর হয়তো দেখবেন 10 বছর ক্ষমতায় রাখার জন্য একটা দাবি উঠে যাবে, এবং জনগণ প্রায় 100 জনের মধ্যে 80 জন হলে ডক্টর ইউনূসকে ভোট দেবে যে আরো 10 বছর বা 5 বছর ক্ষমতায় থাকুক। তো আপনারা এখন হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিতেছেন। তো এই হুঁশিয়ারিটা তো আপনারা আওয়ামী লীগের আমল থেকেই দিয়ে আসলেন, তাই না? তখন কি এই দাবিটা বাস্তবায়ন করতে পেরেছেন? এখন ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা, যারা হাসিনার পতন ঘটিয়েছে। তো উনি তো আসলে নিরপেক্ষ একটা সরকারই। উনি কি কারো বিরুদ্ধে তো এখনো বলেনি। এবং ওনার যে পরিস্থিতি, যে মর্যাদা, যে সম্মান দেখে পুরো বাংলাদেশ তো অবাক হচ্ছে। আন্তর্জাতিক মহলেও ওনার যে গুরুত্ব তা দেখে পুরো বিশ্ববাসী আসলে অবাক। এখন আপনারা হঠাৎ করেই নির্বাচন নিয়ে দেখেন বিএনপি মহাসচিব চাপে পড়ে কিন্তু তার এখন নরম কথা বলতেছেন। কিন্তু আপনারা আবার এমন একটা কর্মকাণ্ড করলেন, এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান অবিলম্বে। এইটা আসলে আপনাদের এখন কোন পর্যায়ে যে নিয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না। আসলে আপনারা চান ঠিক আছে, কিন্তু আলাদাভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বা তাদের সঙ্গে যোগাযোগ করুন কৌশলে। কিন্তু এমন ভাবে চাচ্ছেন আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে। এতে করে আগামী দিনে বাংলাদেশের জামাতে ইসলামী এবং ছাত্রদের নতুন দল এনসিপি, তাদের একটা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ, আপনারা যদি এভাবে চালিয়ে যান। যেমন আপনাদের নেতা ফজলুর রহমান, উনি যে বক্তব্যগুলো ইদানিং প্রচার করতেছেন, তাতে মনে হয় না আর বিএনপি জনগণের সমর্থন পাবে। এসব বিষয় আসলে দেখেন, এখন কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আসলে এটা গ্রহণযোগ্য? মানে ডক্টর ইউনূস কি এতটাই খারাপ হয়ে গেল যে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাগবে? আসলে এই বিষয়ে আপনারা কি ভাবছেন? এই বিষয়ে আপনাদের আসলে মন্তব্য কি? আপনি যদি বিএনপি সাপোর্টার হন বা যে দলেরই সাপোর্টার হন, এখন এই বক্তব্যের মন্তব্যটা আপনি কিভাবে দেখবেন, কি ভাবছেন এটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।